পোস্ট অফিস কিয়ামাচা, থানা গোয়ালতোর, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। আমি এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ছি। এই বছরের মধ্যে আমার মোট 4টি স্কুলের সঙ্গে পরিচয়। সেই প্রথম স্কুল থেকেই দেখছি ক্লাসরুম মাত্রেই দুষ্টুমির কারখানা। ক্লাস শুরুর সঙ্গে সঙ্গেই দুষ্টুমির শুরু। তবে ক্লাসে স্যার ঢুকলেই সবাই চুপ হয়ে যায়, কারণ আমাদের স্যারেরা ক্লাসে কথা বললে খুব বিরক্ত হন। একদিন স্যার ক্লাসে ঢুকে কিছুক্ষণের মধ্যে কয়েকজনের ফিসফিস করে কথা বলার আওয়াজ পেলেন। সঙ্গে সঙ্গে স্যার বলে ওঠেন, কে রে, কে কথা বলছিস? হঠাৎ স্যারের ধমক শুনে সবাই চুপ। বললেন, কে কথা বলছিলি? এবার কবিতা বলে, স্যার এরা দুজন কথা বলছিল। ওই দাঁড়াতে দেখি। ওরা দাঁড়ালে স্যার বললেন, কি কথা বলছিলি? ওরা তবুও চুপ। এভাবে কিছুক্ষণ চুপ থাকার পর স্যার রেগে বললেন, কিরে, বলবি না যাব? না স্যার, মানে আমরা একটু পড়ার কথা বলছিলাম। পড়ার কথা বলছিলি? তা বেশ, বলতো আমি আজ কি পড়াচ্ছি। ওরা যে মিথ্যে কথা বলছিল সেটা স্যার বুঝতে পেরেছিলেন। ওরা দুজনেই চুপ। কিছু না বলতে পেরে ওদের একজন কাঁদতে শুরু করে দেয়, আর তাকে দেখে অন্যজনও কাঁদতে শুরু করে। এবার স্যার বলেন, এতে কাঁদার কি আছে? চুপ, এরকম যেন আর কখনো না হয়। মনে থাকবে তো? তোরা যদি সত্যি কথা বলতিস তবুও কথা ছিল। শুধু শুধু মিথ্যে কথা বলে আমার সময় নষ্ট করলি আর নিজেদের চোখের জল নষ্ট করলি। এইবারে স্যারের কথায় সবাই একেবারে হেসে উঠল। স্যারও হেসে ফেললেন, বললেন, এই তোরা হাসছিস কেন? পরে তিনি খুব সুন্দর করে ভর দুপুরে কবিতাটি আমাদের বুঝিয়ে দিলেন। আগে ভাবতাম স্যারেরা শুধু বকুনি দেন, কিন্তু স্যার যেভাবে আমাদের হাসিয়ে দিলেন তাতে বুঝতে পারলাম যে স্যারেরা শুধু বকুনি দেন না, ভালোবাসেন। ক্লাস 6-এর সৃজিতা মণ্ডল লিখেছে। ঠিকানা প্রযত্নে দেবী প্রসাদ মণ্ডল, গ্রাম পোস্ট অফিস কিয়ামাচা, থানা গোয়ালতোর, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। ঠিকই তো, স্যাররা শুধু বকুনি দেন না, ভালোবাসেন। ভালোবাসেন বলেই তো বকুনি দেন।